আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ঢাকা বাংলাদেশ থেকে রাজিয়া আফরিন বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, একটা হাজবেন্ড ওয়াইফ তারা দুইজনই ওমরা করতে পারেনি। মদিনা থেকে আসার পথে তারা ইহরামের নিয়ত করেছে। তার মানে ইহরাম অবস্থায় করে তারা মক্কায় এসেছে। তো আসার পরে ওয়াইফটার হচ্ছে পিরিয়ড হয়ে গিয়েছে, সেই কারণে সে আর ওমরাটা কমপ্লিট করতে পারে নাই। আর হাজবেন্ডটার হচ্ছে কিছু আহ তার প্রবলেম আছে, তারা বলে আর কি, মানসিক সমস্যা আছে, যে কারণে তার রাগ উঠলে বা কোনো কিছুতে কন্ট্রোল করতে সে পারে না। তো তার ফ্যামিলি মেম্বারের কারোর সাথে রাগান্বিত হয়ে সে ইহরামের কাপড় খুলে ফেলেছে এবং বলেছে যে আমি আর ওমরা করবোই না। এরকম করে সে ওমরাটা কমপ্লিট করেনি এবং তারপরে তারা আর 2 দিনই ছিল মক্কাতে। তো ওয়াইফের তো তখন সে পবিত্র হয়নি, তাই করতে পারেনি। আর হাজবেন্ডও মক্কাতে আরো 1.5-2 দিন থাকার পরও ওমরাটা না করেই তারা বাংলাদেশে চলে আসছে। তা এখন এই ক্ষেত্রে তাদের শরীয়তে কি এখন তারা আর কি দেশে আসার পরে জিনিসটা জানতে জি। চাচ্ছে যে আচ্ছা, তারা যে এখানে জন্য ভালো ছিল। দেশে জি এসে না জেনে দেশে এসে না জেনে এখানে জানলে ভালো ছিল। চলেন জি বলছি জি উত্তর। আল্লাহ হেদায়েত করুক। তো ওমরা নিয়ত করে গেছে, এহরাম করে মদিনা থেকে গেছে, মানে এহরাম করে নিয়েছে আর কি। এহরাম করে নিয়েছে, পরে নেওয়ায় এহরাম হোক অথবা নিয়ত করা, আসল হচ্ছে নিয়ত। এহরামের নিয়ত করে নিয়েছে মানে উমরায় প্রবেশ করে নিয়েছে, আর তারপরে এগিয়ে চলে গেছে মক্কার কাছাকাছি অথবা মক্কা, তারপরে পিরিয়ড এসেছে সেজন্য কয়েক দেশে চলে গেছে। আর আর একজন সে রাগান্বিত হয়ে নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে। এই এই দুইজনের অবস্থা আর কি। তো এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে দুটো অবস্থা। একটি অবস্থা যে এহরাম করার সময় শুরুতে মিকাতে যদি শর্ত লাগিয়ে নিত, যারা জ্ঞানী এই মাসআলা সম্পর্কে, এহরামের মাসলায় একটি শর্ত লাগানো রয়েছে। আমরা শর্ত সাধারণত লাগিয়ে নিই, কারণ কোনো সমস্যার সামান্য কিছু ঝুঁকি থাকলে শর্ত যদি লাগিয়ে নেন, আল্লাহুম্মা ইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইসু হাবাসতানি, বাংলায় বললেও চলবে সেটা। হে আল্লাহ, যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে যেখানে বাধাগ্রস্ত হবো সেখানে আমি হালাল হয়ে যাব। এই শর্ত যদি মিকাত থেকে লাগিয়ে যেতেন তারা, তাহলে আর কোনো দমটম লাগতো না, ছেড়ে দিয়েছে চলে গেছে। কথা বোঝা গেছে? কিন্তু সাধারণত সাধারণ মানুষরা এরকম কোনো শর্ত লাগায় না। এহরাম করে গেছে যে ওমরা করবো, তারপরে একজনের মাসিক চলে এসেছে, আর একজন রাগ করে এহরাম খুলে দিয়েছে ছেলে মেয়েদের উপর বা কারো স্ত্রীর উপর। তো এদের দুইজনকে বলবো যে তারা একটা করে দম দেবে, আর সেই দমটি মক্কায় জবাই করবে, জবাই করে মক্কায় বিতরণ করে দিবে গরিব মিসকিন। মক্কায় কোনো আত্মীয় থাকলে অথবা কোনো বিশ্বস্ত ইমানদার ব্যক্তির মাধ্যমে সেখানে দুটো খাসি, আহ অথবা দুম্বা, অথবা দুটো উটের ভাগ, অথবা গরুর ভাগ, সেখানে কি করবে, দম দেবে। দম একটা আমরা ছাগল দেবে, এটাই হচ্ছে শরীয়ত সম্মত উত্তম। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ তৌফিক দান।